নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিনে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোনো পদত্যাগ পত্রই পেশ করেননি, মানে লেখেননি উনি পদত্যাগ পত্র। তার কারণ হিসেবে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যে মামলাটা লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার আগের খবরটা আপনাদের আমি দিয়েছিলাম, গতকালকে লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়ার পর এই খবরটা পেয়ে আমি হরিশ সালভেকে ফোন করেছিলাম যে প্লিডিংয়ে কি লেখা আছে। তিনি আমায় নিশ্চিত করেছেন যে প্লিডিংয়ে এটাই লেখা আছে যে তিনি বলেছেন তিনি পদত্যাগপত্র লেখার বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো সময় পাননি, তাকে কোনো সময়ই দেওয়া হয় না। ফলে তার নামে যে সমস্ত উড়ো কথাগুলো উড়ে বেড়াচ্ছে যে তিনি পদত্যাগপত্র লিখে দিয়েছেন, সেটা হারিয়ে গেছে। তারপরে তিনি পদত্যাগপত্র 3 পাতার লিখেছেন না 2 পাতার লিখেছেন, সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি ভ্যানিটি ব্যাগে পড়ে আবার পদত্যাগপত্র নিয়ে চলে গেছেন। যে মানুষটা পদত্যাগপত্র লেখেনি তার পদত্যাগপত্র নিয়ে এত হইচই। যদিও হইচইটা আমি প্রথম শুরু করেছিলাম যে আইসিজেতে তিনি যাচ্ছেন, গিয়ে তিনি দেখাবেন যে আমি পদত্যাগ করিনি, সুতরাং আমি বৈধ প্রধানমন্ত্রী। এখন সে যাই হোক, তারপর থেকে পদত্যাগপত্র নিয়ে খুব হইচই শুরু হলো। এখন যে লেটেস্ট খবরটা সেটা হচ্ছে যে তিনি কোনো পদত্যাগপত্র লেখেননি এবং তিনি সঙ্গে করেও আনেননি। সেটা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যে প্লিডিং অ্যাপ্লিকেশন আছে, প্লিডিং কপি, সেই প্লিডিং কপিতে তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার হরিশ সালভে এইটা জানিয়েছেন। এবার যখন এবার লিস্টিং হয়েছে, যখন এবার এটা উঠবে কোর্টে, যখন মামলাটা উঠবে, সেই মামলাটা ওঠার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো একটা উকিল আসতে হবে, যাকে যে দেশের উকিল তাকে দাঁড় করান। তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনারা সরকার গঠন করলেন, তাহলে পরে কিসের ভিত্তিতে করলেন? প্রধানমন্ত্রী তো বলছেন তিনি পদত্যাগ করেননি, তিনি পূর্ণ মেয়াদ পূর্ণ উনি করবেন। আমরা দেশে এমন অস্থির অবস্থা তৈরি করেছিলেন যে ওনাকে মানে কিছু সময়ের জন্য দেশের বাইরে চলে যেতে হয়েছিল। তার মানে উনি বৈধ প্রধানমন্ত্রী। তাহলে এবারে উত্তর দিতে পারবে না। এবার তখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা রায় লিখবেন, যিনি তিনি পূর্ণ সময়ের পর্যন্ত, তার মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই দেশ শাসন করবেন, এবং তার আগে তার মধ্যবর্তী অবস্থায় তিনি চলে আসার পরে যে সমস্ত সরকার গঠন হয়েছে সব অবৈধ। তাদের করা চুক্তি, তাদের করা সমস্ত আদেশ, সেগুলো সব অবৈধ। এই যে লেখাটা, যে কপিটা হবে, রায়ের কপিটা, সেটা যাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই 196টা দেশে তার একটা কভারিং লেটার করে চিঠি পাঠিয়ে দেবে, কারণ সবাইকে জানাতে হবে না যিনি তিনিই বৈধ প্রধানমন্ত্রী। তা আমি বলেছিলাম 2 মাস, কিন্তু এখন যে অবস্থা দেখছি 2 মাসও লাগবে না। তার কারণ হিসেবে গতকালকে একটা দুঃখজনক ঘটনা পেলাম। তোয়াফেল আহমেদ, তিনি বঙ্গবন্ধুর দীর্ঘকালের সঙ্গী এবং এই মানে স্বাধীনতার যুদ্ধে তিনি বরাবর বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন, তিনি দেহ রেখেছেন। তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তারপর তার জানাজার পর গুলশানে, ঢাকার গুলশানে জানাজার পর যে কাণ্ডটি হলো,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা, জয় বাংলা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয় বাংলা স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তোফায়েল আহমেদের যে জানাজা, ঠিক সেই জানাজায় জয় বাংলার যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন। আমি যদি বলি বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের, তার জানাজায় কিন্তু মধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন নেতৃবৃন্দ। এই যে দেখছেন না যে এই যে মিছিল, এগুলো কিন্তু বহরে আরো বাড়বে। এটা হচ্ছে ওই হাম গুটি বসন্তের মতো, ছোঁয়াচে রোগ। এ নাবছে আমি নাববো না কেন, ও নাবছে আমি নাববো না কেন, এই করতে করতে দেখবেন মিছিলের বহর বাড়বে। আর সারা ঢাকা জুড়ে যখন এই মিছিলটা হবে, তখন এই যে বললাম, না দেশের সরকার, না পুলিশ, না সেনাবাহিনী কেউ সামলাতে পারবে না। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমি বিশ্লেষণ করে আমি একটা কথা আমাদের রাজ্যের কথা বলেছিলাম যে আমাদের রাজ্যের যে শাসক দল ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এই তৃণমূল থাকবে না, কলা গাছ তৃণমূল হবে, তৃণমূল হবে, ওই বটগাছ তৃণমূল হবে, একটা তৃণমূলের সংগঠন ভাঙবে। তৃণমূল ভাঙন শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ভাইপো জেলে যাবে, 15 দিনের মধ্যে অপেক্ষা করুন, আপনি জেলে যাবেন ভাইপো, তার পিছু পিছু পিসিমাও যাবেন, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ভাইপোর বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। আমি যা বলি না, খুব ভেবেচিন্তে বলি, হয়তো তাৎক্ষণিকভাবে আপনারা অনুভব করতে পারেন না, আরে বললো মানুষটা, হলো না তো, আপনারা ভাবলেন বাজে কথা। কিন্তু এই স্মরণ করে রাখবেন, এই যে আজকে বললাম যে সব কটা পালাবে, লিখে রেখে দিন, সব কটা পালাবে। আর এই গুটি বসন্ত হামের মতো সারা জেলা উপজেলায় যখন ছড়িয়ে পড়বে এটা মানে সংক্রমণটা, তখন কারোর বাবার সাধ্য নেই তাকে আটকে রাখা। তাই আমার মনে হচ্ছে যে ওই রায়, শুনানি রায়, তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যাওয়া, 196টা দেশে চিঠি পাঠানো, অতদিন অপেক্ষা করতে হবে না দাদা। আমার মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ পথে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি। শেখ হাসিনা উনি যখন বলেছেন, দেখুন কে কোন নেতা কি বললো না বললো আমি আমল দিই না, আসল নেত্রী কি বলেছেন। নেত্রী বলেছেন আমি মাথা উঁচু করে আমি দেশে ফিরবো, যে কোনো কনসিকুয়েন্স ভোগার জন্য আমি প্রস্তুত। তার মধ্যে যদি ঘোষিত হয়ে যায় তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি পুরো কার্যকাল উনিও সামলাবেন, তাহলে পরে কার কি, মধ্যবর্তী নির্বাচন সে সমস্ত গোল্লায় গেল। এই আমেরিকার সঙ্গে চুক্তি, অমুককে জেল থেকে ছেড়ে দেওয়া, এদের সমস্ত মাফ করে দেওয়া, এই যত শয়তানগুলো আছে তাদেরকে সমস্ত মাফ করে দেওয়া, এগুলো বিল ফিলগুলো সব জলাঞ্জলি যাবে, আর প্রত্যেক কটা জেলে যাবে। ইউনূস ফিরবে কি ফিরবে না আমি জানি না। ইউনূস অত্যন্ত ধুরন্ধর, সে হয়তো বাইরে বসে জল মাপছে, সেও খবর রাখছে। সে ফ্রান্সে বসে আছে, নেদারল্যান্ডের হেগে কি হচ্ছে সে খবর রাখে না, সে ঠিক খবর রাখে। সেও জল মাপছে, জল মেপে হয়তো আসবে, এসে আবার পুট করে কেটে পড়বে। সে থাকবে না, কারণ থাকলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। যে আপনার নেত্রী যখন বলেছেন ফিরবেন, তিনি ফিরবেনই, এবং সেটা আমি 2 মাস অনেক বেশি হয়তো বলে ফেলেছি, কিন্তু 2 মাসটাতেই আমি স্টিক করছি, এর মধ্যেই
উনি ফিরে আসবেন এবং সেদিনকে যে অবস্থা হবে আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি, আমি সেদিনকে কি অবস্থা হবে। এখনই যদি এই হয় তাহলে সেদিনকে কি হবে, যেদিনকে উনি ঘোষণা দেবেন যে আমি অমুক দিনকে ঢাকা এয়ারপোর্টে নামছি, সেদিন কি হবে। আর একটা কথা আমি বলেছিলাম যে আপনাদের বিমান এসে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন, আপনাদের সেনাবাহিনীর বিমানে কিন্তু ওনাকে নিয়ে যাবেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই অবস্থার মধ্যে কি করে উনি ফিরবেন, এত 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 সমস্ত মৌলবাদী রয়েছে, সব ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের এখানে লোকে যখন জিজ্ঞেস করে আরে এ কিউ করনা হ্যায়, মুঝে থোড়া সোচনা পড়েগা, তো তখন বলা হয় तू चुपचाप काम करते जा, सोचने वाले दिल्ली में बैठे हैं। অর্থাৎ দিল্লিতে যারা বসে আছে না, তারা আপনার আমার থেকে অনেক বেশি চালাক, ধুরন্ধর, চালাক নয় ধুরন্ধর। একটা টিম কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক, 400-500 লোকের একটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে, সমস্ত রিপোর্ট আসে। এবং জানবেন আমাদের এখানে যে সমস্ত রিপোর্ট, ইন্টেলিজেন্সের রিপোর্ট আমাদের কাছে যায়, আমাদের সাউথ ব্লকে যায়, সেই রিপোর্টের একটা কপি কিন্তু শেখ হাসিনার কাছেও যায়, বাংলাদেশ সংক্রান্ত, শুধু বাংলাদেশ সংক্রান্ত শেখ হাসিনার কাছেও যায়। ফলে বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কে কি করছে না করছে, সব রিপোর্ট যেমন ভারতবর্ষ জানে, তেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন। ফলে উনি যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন, এবং উনি আসবেন যখন বলেছেন দেশে, তখন জানবেন উনি আসবেন। আজকের ভিডিও সংরক্ষণ করে রাখুন, যদি না ফলে তখন আমায় যা বলার আপনারা গালি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।